মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি আজকে গত 2-3 দিনের তুলনায় আজকে একটু ভালো আছি। আজ হলো তোমার শনিবার, আর এখন বাজে সকাল 8টা 27, আর আমি রান্নাঘরে আছি। বাসি সমস্ত কাজ সারা হয়ে গেছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ। ঠিক আছে। গতকালকে শাশুড়ি মা দিয়েছিল নিরামিষের মধ্যে শুধু একটাই পদ ছিল, সেটা হচ্ছে ইঁচড়ের তরকারি, নিরামিষ। আর দিয়েছিল ইলিশ মাছ, আর হচ্ছে তোমার মাছের তেল। তো সেই তেল ভাজা খাওয়া হয়ে গেছে। মাছটা রয়েছে, মাছটা আগামীকাল খাবো। আর আজকে নিরামিষ তরকারিটা বের করব ফ্রিজ থেকে, দিয়ে আর করছি ডাল ডাল ইঁচড়ের তরকারি, আর করব আলু পটলের তরকারি। তো হয়ে গেল আমার 3 পদ, ব্যাস যথেষ্ট। আর সকালবেলা খাওয়ার জন্য বেগুন ভাজা দিয়ে, ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে ও খাবে, আর আমি শুধু বেগুন ভাজা দিয়ে খেয়ে নেবো। গতকালকেও কিন্তু ভালো গরম পড়েছিল, আজকেও কিন্তু সকাল থেকেই ভালোই গরম আছে। তো গরম কিন্তু পড়া শুরু হয়ে গেছে। তো যাই হোক, যখন যেই সময় তখন তো সেটা পড়বেই। শীত কিছুদিনের জন্য জাঁকিয়ে পড়েছিল ঠিকই, কিন্তু বেশি দিন লাস্টিং করেনি, এটাই হচ্ছে বিষয়। তো চলো, বরকে জিজ্ঞেস করলাম যে টমেটো ধনেপাতা দিয়ে করবো না ধনেপাতা দিয়ে ডাল করবো। বলছে আগের দিন ধনেপাতা দিয়ে ডাল করেছিল, খুব ভালো হয়েছিল, তো ওটাই করো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে সেটাই করবো। আর আলু পটলের তরকারি, তো চলো, সময় একদম হাতে কম, ঝটাফট রান্নাবান্না শুরু করে দিই। এই 2 দিন ধরে যেরকম শরীর টুলে টুলে পড়ে যাচ্ছিলাম, আজকে সেরকমটা হচ্ছে না। দেখা যাক, ওই যে বললাম না, শরীরকে শোয়াতে হবে, ধীরে ধীরে শরীরকে সব কিছুই শোয়াতে হবে। চলো, এই যে দেখো বের করে রেখেছি, সবজিগুলো বের করে রেখেছি। ধনেপাতা, পটল 2টো পোটলায়, বেগুন, তারপরে তোমার ধনেপাতা, টমেটোটা আর নিতে পারলাম না, এক হাতে নিচ্ছি। এগুলি তো রাত্রে বাসন মাজাই ছিল। তো চলো, কাজ শুরু করে দিই। জুতো পরে থাকতে পারছি না, এই কিছুক্ষণ থাকতে পারবো না, আবার আমাকে জুতো পরতে হবে। এই হচ্ছে সব সমস্যা। বাবা, ইস, কোন জায়গা থেকে নেবে বলো তো ভগবান। অর্ধেকের বেশি বার। এইটার তো একেবারে কোন জায়গা থেকে নেব? এইটা এরকম ভাবে, এই পাশ থেকে এরকম ভাবে বাদ দিতে হবে, তাও মাঝখানটায় এটা নেওয়াই যাবে না। মাথা গরম হয়ে যায় জানো তো। যা যা যা, দুটো বেগুন নিয়ে এসেছিল, একটা একেবারে অখাদ্য বেরোলো। এবার এইটা দেখি। কিরম জ্বালাতন, এই দেখো। ওরে সর্বনাশ, আমি এরম পোকা জীবনে দেখি নাই। এটা রেখে দিই, বড়রে দেখাবো, যাতে করে তরকারি আলারে একটুখানি গিয়ে দেখাতে পারে বা বলতে পারে যে তুমি এমন বেগুন দিছো, বেগুনের মধ্যে বেগুনের বীজ নাই, পোকা। সত্যি অবস্থা। এখন তাও ধনেপাতা পাওয়া যাচ্ছে। এরপরে এই দুটো দুটো গাছ 10 টাকা করে বিক্রি হবে। তখন বেশি করে ধনেপাতা দিয়ে খেতে ইচ্ছে করবে। ভোলা মাছ বলছি, বড় কাটা মাছের ঝোল পাতলা করে ধনেপাতা দিয়ে খেতে ইচ্ছা করবে, তখনই পাবো না। এরকমই হয় প্রত্যেক বছর। ঘাস, ধনেপাতার মধ্যে ঘাস ভাবা যায় না? ভাবার কি আছে?
তাই না বলো? কোন দিকে? ওই দিকে। বেগুন বেগুন দাদা পোকা বেগুন, এই শুরু মশার উৎপাত। ওদিকে ভাতটাও উতলে গেছে। ভাতটা বন্ধ করে দিলাম। কটা বাজে? 8:34, 44, 54, 9টা 1-2 নাগাদ, 25 মিনিট লাগে। চলো কেটে কুটে নিই, তারপর আসছি আবার। গরম লাগছে কি? তো বন্ধুরা দেখো, তরকারি আমার যা কোটা হয়ে গেছে। আর এইদিকে ওইদিকে দেখো, আমি প্রেশার কুকারটা নামিয়ে দিয়েছি, কারণ প্রেশার কুকারে ডালে সিটি পড়ে গেছে। দুটো পড়েছিল না একটা পড়েছিল, আমি খেয়াল করতে পারছি না জানো, কারণ আমি দুটো সিটি পড়লে ডাল পুরো খুব সুন্দর গলে যায়। আর মনে হয় একটাই সিটি পড়েছিল আর আমি বন্ধ করে দিয়েছি। যাই হোক, ভাপের ছিল, ইয়েটা খুলিনি, কি যেন বলে, সিটিটা উঠাইনি। তো সামান্য পরিমাণে একটুখানি বেশি ওই ডালের কাঁটাটা দিতে হয়েছে, ঠিক আছে। আর এই গরম পড়ে গেছে, তো ওই ডালের কাঁটা যখনই দিই না, তখনই ভাপটা উপরে ওঠে আর হাতের মধ্যে খুব তাপ লাগে, তো অসুবিধা হয়নি। আর আগের দিন তো বাবা ছ্যাঁকড়া ব্যাকড়া হয়েছিল, লবণ দিইনি তার জন্য। তো চলো, এই যে এই ছোটো কড়াইতে ডালটা বসাবো, আর বড় কড়াইটা নামিয়ে নিয়েছি, ভাজাভুজি সব সেরে ফেলবো। বেগুন ভাজবো আর আলু পটলের তরকারিটা করব, ঠিক আছে। তো প্রথমে ডালটা বসিয়ে দিই। তো এই যে দেখো, শুকনো লঙ্কা বের করে রাখলাম, আর কড়াইটা যেহেতু এইমাত্র অন করলাম, গ্যাসটা অন করলাম, তার জন্য একটুখানি পরেই কিন্তু এই যে তেলটা দিয়ে দিয়েছি। কড়াইটা একটুখানি গরম হয়েছে, তারপরে দিয়ে দিলাম। আর এখন এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দেবো। তেজপাতাটা ভালো করে ধুয়ে নেব, কারণ তেজপাতার মধ্যে অনেক ময়লা থাকে। আর শুকনো লঙ্কাটা একদম ফ্রেশ ছিল, ওর জন্যই কিন্তু আমি ধুলাম না, ঠিক আছে। আর শুকনো লঙ্কা আমি কোনো কৌটোর মধ্যে রাখি না, আমি ফ্রিজের মধ্যে ডাইরেক্ট ওই যেই প্যাকেটে করে আনে সেই প্যাকেটটা ধরে ফ্রিজের মধ্যে রেখে দিই, তাহলে শুকনো লঙ্কা টাটকা থাকে। আর আগে ওই কৌটোর মধ্যে রাখতাম, কথায় কথায় ছাতা পড়ে যেত, কথায় কথায় ছাতা পড়ে যেত, সেই শুধু বর্ষাকাল না, সব সময় ছাতা পড়ে যেত। আর এই যে দেখো জিরে, পুরনো জিরেটা এই আজকে শেষ হলো। পুরনো জিরেটার মধ্যে একটুখানি ছাতার গন্ধ হয়ে গিয়েছিল, তো সামান্য একটুখানি ছিল, তার জন্য আমি ওই ছাঁকনির মধ্যে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু সম্বার দিই, ফোড়ন দিই, যাতে করে গন্ধ না থাকে, ছাতার একটা গন্ধ থাকে না, তার জন্য। তো এই যে ডাল সম্বার দিয়ে দিলাম, আর এখন কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দেবো। ওই যে এক কথা, তোমরা জানো আমরা ডাল একটুখানি পাতলা করে খাই, মুসুরির ডাল বিশেষ করে। আর এখন পরিমাণ মতন দেবো হচ্ছে চিনি, আর একটুখানি লবণও দিতে হবে, আর হচ্ছে তোমার দেবো হলুদ। তো চলো এদিকে ডালটা করে নিই। এই যে দেখো, লবণ দিয়ে দিচ্ছি। ডাল সিদ্ধ করার সময় প্রেশার কুকারে 1.5 চামচ দিয়েছি, আর এখন 1.5 চামচ দিয়ে দিলাম। আর এই যে দিচ্ছি হলুদ দেওয়ার আগেই কত সুন্দর কালারটা এসছে, দেখেছো? আর এই যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। আমি যেই ওটাকে কি বলে, পরিমাণ, যেই পরিমাণ ডাল আমি করি তাতে করে 2 চামচ চিনি দিলে ডালের টেস্টটা দারুণ হয়। আর এই যে বড় কড়াইটাও কিন্তু গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আগে ভেজে নেব হচ্ছে তোমার বাগুন, এই যে পোকা খাওয়া বেগুন। তবে পোকায়, যেই বেগুন পোকা ধরে সেই বেগুনে নাকি সার কম পড়ে, শুনেছি আমি এটা। স্প্রে কম হয়, কীটনাশক স্প্রে, হ্যাঁ কীটনাশক স্প্রে কম হয়। আমি ভয়েস ওভার দিচ্ছি আর বর আমারে ইশারায় করে বলছে। তো এই যে দেখো, চলো বেগুনটা আমি ভাজা বসিয়ে দিলাম, আর এদিকে ডালটাও হচ্ছে। তো এই যে ডালে যে ধনে পাতাটা দেবো সেটা কিন্তু ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, আর এই যে আমি দিয়ে দিলাম। চলো, ওইদিকে ডাল হচ্ছে, ওদিকে বেগুন ভাজা হচ্ছে, তারপরে কিন্তু আমি আলু পটলের তরকারি করব। তবে হ্যাঁ, এখন এরকমটাই হয়েছে, দিনের দিন রান্না করে রান্নাঘর পরিষ্কার আমি করতে পারি না, পরের দিন আমি পরিষ্কার করি, যেদিন রান্না করি তার পরের দিন আমি রান্নাঘর পরিষ্কার করি। কি করব বলো, সব দিক তো সামলাতে হচ্ছে একা হাতে, তাই। তো দেখো বন্ধুরা, এই যে আলু পটলের তরকারি কিন্তু রেডি, ঠিক আছে। আর বাসনপত্রগুলো এখন গুছিয়ে রাখবো, আর ভাতটা খেয়ে নেব। তো বন্ধুরা, দোকানে চলে এসেছি, আর এখন নাইটি বাইরে ঝুলাবো, তো ভাবলাম একটা ভিডিও করি।
আমি তো 3টে নাইটি ঝুলিয়েছি বাইরে। তো এবার সোমাদি ভাই মানে সোমা ব্যানার্জি, সেই সোমাদি ভাই আমাকে বলেছে 3টে ঝুলিয়েছো কেন, নাইটি 4টে ঝুলাও, 3টে তো শত্রু হয়। তো তার জন্য এই যে আরও একটা নাইটি আমি বের করে নিলাম, আরও একটা নাইটি বের করেছি। এটা হচ্ছে বাই কালার বা মিসম্যাচ বলে অনেকে, মিসম্যাচ নাইটিও বলে। তো এই যে এই নাইটিটা এখন ঝুলাচ্ছি। এটা হচ্ছে অরেঞ্জ কালারের সাথে ডার্ক ব্লু, নেভি ব্লুর সাথে অরেঞ্জ কালারের বাই কালার, হাতাতে বাই কালার, হাতাতেও নেভি ব্লু, বর্ডার নেভি ব্লু, মাঝখান থেকে এই যে যাচ্ছে নেভি ব্লু, বাই কালারের নাইটি। ঠিক আছে, এই যে কালারটা বেশ সুন্দর বল। সব নাইটির লাইভ যে করে এরকম করে না, এরকম করে নিয়ে জাস্ট এই জায়গাটা একটুখানি ফিটিংসের জন্য এইভাবে দেখায় যে এই যে দেখো পরলে কেমন লাগবে, এইভাবে দেখায় না। তো চলো এইটাও টাঙিয়ে দিই। 4টে হয়ে গেল, এবার তার শত্রু থাকলো না। এই যে এখানটা এবার হুক লাগাতে হবে, দাঁড়াও। বিশাল গরম পড়েছে গো আজকে। এই জায়গাটায় ভয়েস ওভার না দিয়ে পারলাম না। এই ঘরের থেকেও হয়তো আমাকে একটুখানি কালো কালো দেখাচ্ছে, কারণ আলোটা বিপরীত দিকে রয়েছে, তো তাই আমি ভয়েস ওভার দিচ্ছি এই কারণের জন্যই। যখন আমি দেখছি ভিডিওটা এডিট করার সময়, তখন দেখছি কি এই ঘরের ভেতর থেকে দূরের নারকেল গাছগুলো কি সুন্দর লাগছে, তাই না? অনেকে আমাকে বলেছে তোমাদের বাড়ির উল্টো দিকেই দোকান, তাই না? একদমই না, আমাদের বাড়ির উল্টো দিকে দোকান না। তো যাই হোক, হ্যাঁ কাছাকাছি অবশ্যই, যাতে করে আমার যাতায়াত করতে সুবিধা হয়। তো সেই কারণের জন্য তো তার উপরে বাজারে দোকান পাওয়া সেটা খুব চাপের, বুঝলে। আর তারপরে ভাড়া, তারপরে দোকানের যে স্যালামি ঠেলামি এই সমস্ত অনেক কিছু, সব কিছু অনেক হাই। হ্যাঁ, সেটা আমাদের পক্ষে সম্ভব ছিল না, তার জন্য বাড়ির কাছাকাছি নেওয়ার চেষ্টা করলাম। তো দেখো এই যে 4টে নাইটি কিন্তু টাঙিয়ে দিয়েছি। আর আমাকে ওই টুলের উপর দাঁড়িয়েই কিন্তু এই কাজগুলো করতে হয়। হ্যাঁ, মাঝে মধ্যে ভয় লাগে যে কখন ডিসব্যালেন্স হয়ে যাই, যেহেতু এখন বয়স হয়েছে, শরীর ভারী হয়ে গেছে। তো তার জন্যই কিন্তু শরীর ভারীর থেকে বড় কথা হচ্ছে মনে ভয় লাগে। আগে যেমন মনে সাহস ছিল, এখন মনে ভয় লাগে। তো চলো, নাইটি টাঙানো হয়ে গেল। তো এবার ধূপদীপটা দেখিয়ে নিয়ে তারপরে ভ্যানটা ছেড়ে বসবো। আর এই যে দেখো, তোমরা বলেছিলে লেবু লঙ্কা ঝুলানোর কথা, তো এই যে লেবু লঙ্কা গেঁথে রেখেছে, এটা কর্তামশাই ঝুলিয়ে দেবে, আজ শনিবার তার জন্য। তো দেখো এই যে ও খাওয়া দাওয়া করে আসলো, আর এখন এই যে এটা টাঙাচ্ছে, হয়ে গেল। তোমরা বলেছিলে লেবু লঙ্কা টাঙাতে, লেবু লঙ্কা টাঙিয়ে দিলাম। তোমরা বলেছিলে 4টে নাইটি টাঙাতে, 4টে নাইটি টাঙিয়ে দিয়েছি। কই যাও? আসার সময় জলের বোতল একটা নিয়ে আসতে বললাম। লালু, আমার দোকানে লোক ঢুকবে না? আহারে, মুখটা দোকানের মধ্যে দিয়ে হাওয়া খাচ্ছে, ওইটুকু ফাঁক থাকে, তার মধ্যে দিয়েই আমার কাছে চলে আসবে। দেখো কি খবর। ওরা দেখো খেতে বসে পড়েছি। এটা হচ্ছে সেই ইঁচড়ের তরকারি। আমি ভেবেছিলাম কি নারকেল দিয়ে মনে হয় ইঁচড় করেছে, তারপরে শাশুড়িমা বলল পনির দিয়ে ইঁচড় করেছে। পনিরগুলোকে গ্রেটারে গ্রেট করে দিয়েছে। তো যাই হোক, একটুখানি নিলাম। আর হচ্ছে এখানে পাট শাক, আজকে শাশুড়িমা দিয়েছে পাট শাক, এই ইঁচড়ের তরকারি কালকে।
আর আমি রান্না করেছি হচ্ছে আলু পটলের তরকারি। আলু পটলের তরকারি দিয়ে সকালবেলায় আমি ভাত খেয়েছিলাম, আর এখনও তো খাবো। আর সাথে দেখি যদি ডাল খাই তো খাবো, নতুবা কোনো মানে ইয়ে নেই, কি যেন বলে যে খেতেই হবে সেরকম কোনো কিছু নেই। কটা বাজে তোমাদেরকে দেখিয়ে দিই, এখন আর হবেই না। অন্যান্য সময় টেবিলে একটুখানি নাড়া লাগলেই কিছুতেই জ্বললো না। দাঁড়াও, দেখতে পাচ্ছ 2:34 বাজে, 2:34 বাজে। অন্যান্য না, এর আগে যখন দোকান টোকান করতাম না তখন 2:30টার সময় আমি স্নানই করতে যেতাম। আর এখন খেতে বসে পড়েছি, চলো খেয়ে নিই। 3টে বাজতে 5 মিনিট বাকি, খাওয়া দাওয়া করে আসলাম। কর্তামশাই এখনও ফোন করেনি। আসলে আমার খাওয়া তাড়াতাড়ি হয়ে গেছে, আর ফোন করলে যখন শুনবে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে বলবে বাহ গুড, এটাই বলবে। আর আজকে কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করাও নেই, কারণ গতকালকে করে রেখেছিলাম, বুঝতে পেরেছো? এখন টাইটেল থাম্বনেল বানিয়ে ব্লগ ভিডিওটা পোস্ট করব। চলো আবার তাহলে পরে আসছি, অনেক দিন পরে এরকম একটা ফাঁকা দুপুর পেলাম। তো দেখো বন্ধুরা, দোকানে এসে কিন্তু সন্ধে দিয়ে দিয়েছি। আর এই ধূপদানিটার এই ছিদ্রগুলো দিয়ে যখন ধোঁয়া বের হয় তখন এত সুন্দর লাগে দেখতে। আর সবচেয়ে বেশি ভালো লাগে ওই যে লাইটটা জ্বলে, লাইটের আলোতে ধোঁয়ার আলোটাও ওরকম দেখায়, পিঙ্ক পিঙ্ক, আরও বেশি সুন্দর লাগে, তাই না? তো এদিকে আমি সন্ধে পুজো দিয়ে দিয়েছি, আর ওদিকে বাড়িতেও কিন্তু আজকে সন্ধে পুজো দিয়ে এসছি। ঠিক আছে, একটু দেরি হয়ে গিয়েছিল, তার জন্য আজকে কিন্তু সন্ধে পুজোটা দিয়ে এসছি। অন্যান্য দিন বাড়ি গিয়ে তারপরে দিই, আজকে দিয়ে এসছি, চাল ভিজিয়ে এসছি, এই তো এইসব কাজগুলো করে এসছি। আর এখন ওই ব্যানার হবে, তো ব্যানার লাগাবো, তো সেই ব্যানারের যে যা লেখা ডেসক্রিপশান সেই সমস্ত এখন লিখবো। কর্তামশাই বহুদিন ধরে আমাকে হেজিয়েই যাচ্ছে, আমি আর করছি না, এখন বসে বসে এইটা আগে করব। ঠিক আছে, চলো। আর ভিডিও করা আছে কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য, আরও একটা ভিডিও করা আছে, সেটা টাইটেল থাম্বনেল বানিয়ে এই এখনই ছাড়বো, পোস্ট করে দিয়ে তারপরে ওই লেখাটা লিখব। এই দেখো বন্ধুরা, যেরকম বলা সেরকম কাজ, ব্যানারে এই কথাগুলো লেখা হবে। তো আমি লিখেছি, এবার বরকে দেখাবো, বর দেখবে সব কিছু ঠিক আছে কি না। ঠিক আছে, তোমরাও দেখে নাও, তোমরাও বলো সব কিছু ঠিকঠাক আছে কি না। ঠিক আছে, তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, বাজে এখন 9:10। আর আজকে তো পুজো দিয়েই গেছিলাম, এসে সাথে সাথে পাম্পটা চালিয়ে দিয়ে শেরুসোনাকে নিয়ে এসেছি। নিয়ে এসে কি মনে হলো, খুব মনটা চা চা করছে আজকে, তো সেই কারণে চা করে নিয়ে আসলাম। আর ঘরে বিস্কুট বলতে মেরি বিস্কুটই এখন অবশিষ্ট আছে, আর এই একটা চাকা বিস্কুট নিলাম, ব্যাস এই তো। ভাতটা বসাবো একটুখানি লেট করে, যা বিভৎস গরম পড়েছে, শুধু জল খেতে ইচ্ছা করছে, জল খেয়ে খেয়ে পেট ঢাই হয়ে রয়েছে জানো। তো যাই হোক, চলো চাটা খেয়ে নিই, আর ওদিকে পাম্পটা ভরে যাক, চাটা খেয়ে নিই, একটুখানি এনার্জি নিয়ে তারপরে ভিডিওর দিকে যেতে হবে। ভাত বসাবো, বর আস্তে আস্তে দেরি আছে, তো ভাত বসাবো, একটু দেরি করেই বসাবো, একসাথে আসলে পরে খাবো। ঠিক আছে, চলো। চাটা যা হয়েছে না বন্ধুরা, অনেক দিন পর চা খেলাম, আর আজকে চাটা এত ভালো হয়েছে কি বলবো। চাটাকে হাতে নিয়ে একটাই গান গাইতে ইচ্ছে করছে, সেটা হলো तलब है तू तू है नशा गुलाम है दिल ये तेरा खुल के जरा आजा मेरी बाहों में आ, কি জানো তারপরে मरीज़ इश्क हूँ मैं कर दे दवा हाथ रख ले तो दिल पे जरा हो हाथ रख दे तो दिल पे जरा। হেভি খেলাম চাটা, আচ্ছা খুব আত্মাটা চা 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 করছিল। ট্যাঙ্কি এখনো ফুল হয়নি, আমার চা খাওয়া হয়ে গেল, চা করে চা খাওয়া হয়ে গেল। বাড়ি আসলো, দাঁড়াও 1-2 মিনিট তো দাঁড়ায় থাকতে হবে, নতুবা ল্যাগিং করবে। এইমাত্র বাড়িতে আসলো, আর এই যে এইটা আনতে আবার একটু দেরি হয়ে গেল। বিস্কুট, টোস্ট বিস্কুট, আবার জানি না কবে চা খাইতে পারুম। এই যে টোস্ট বিস্কুট ছিল না আজকে,
ওই বড় কৌটোটার মধ্যে আমি মেরি বিস্কুট ঢাললাম। যাই হোক, ওই চাকা বিস্কুটের প্যাকেট কৌটোটার মধ্যে মেরি বিস্কুটগুলো শিফট করে নিয়ে বড় কৌটোটার মধ্যে এইগুলো ঢালবো। এগুলো তো সাইজে বড় বড়, তো ওই কৌটোর মধ্যে, লম্বা কৌটোর মধ্যে ধরে না, ওই চওড়া কৌটোটার মধ্যেই ধরে। তো চলো যাই। কন্ট্রোভার্সি ভিডিও আমি অর্ধেক করে রেখে দিয়েছি, যে ভিডিও করতে করতেও চলে আসবে, আমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাবো, তার থেকে বাবা রেখে দিই, খাওয়া দাওয়া করে নিয়ে বাকি অর্ধেকটা করব। ওমা, যতক্ষণ বসে রয়েছি ততক্ষণে আমার পুরোটাই ভিডিও হয়ে যেত, কারণ এইটা আনতে গিয়ে আবার দেরি হলো তার জন্য। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার আসবো। তো কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও শেষ করলাম, আর ব্লগ ভিডিওটা এন্ড করতে আসলাম। কত মাসেই চলে গেছিলো ওই ঘরে, আমি ভিডিও করছিলাম, তাই ভালোই হয়েছিল। ওই পেপার উল্টাবে, পেপারের শব্দে আমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাব। আমার মারাত্মক কন্ট্রোভার্সি ভিডিও করতে গেলে আমার কোনো ডিস্ট্রাকশান সহ্য হয় না, ঠিক আছে? তো যাই হোক, আজকে তো এই তো গেল, আজকের দিনটা গেল, আগামী দিনও কাটবে ব্যস্ততার সাথে। অনেকটা ভাত রয়ে গেছে, জল দিয়ে রাখলাম। আমি বলছি আমি খাবো, বর বলছে না আমি খাবো, বলছে ডালের বড়া, বলতে গিয়েই বলে না থাক। আমি তো শুনতে পেয়েছি, বললাম কী বলছে, না না কিচ্ছু না। মানে এখন যে ও বলবে যে একটু ডালের বড়া করো, ভাত দিয়ে খেয়ে যাবো, ও জানে সেই সময়টুকু আমার নেই। টাকাও আমার দিকে, ডাল ভিজিয়ে রাখছি, কই টাকাও আমার দিকে, ডাল ভিজিয়ে রাখছি। তো পান্তা ভাত আছে, সেই অনুযায়ী চাল নিলাম, যাতে করে ও সকালবেলা খাওয়া না লাগে, মানে গরম ভাতের জন্য চাল নিই। তো যাই হোক, আজকে এই ভিডিওটা কতটুকু কী হয়েছে জানি না গো, সত্যি। আপাতত এইটুকুই রাখলাম। আগামী দিন আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আগামীকাল প্রচুর 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 কাজ দোকানে গিয়ে, সেটা হচ্ছে প্যাকেট করতে হবে। কালকে রবিবার, কালকে ওই প্যাকেটগুলো করে রাখতে হবে, সোমবার দিন ডিসপ্যাচ করে দেবো, ঠিক আছে? তো চলো, আবার লাইভে আসবো হচ্ছে, হয় বুধবার আসবো, না বুধবার হবে না, আসলে বৃহস্পতিবারই আসবো। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।